বাংলা বরাবরই ফুটবলের সাজঘর। গোটা দেশকে ফুটবলের দিশা দেখিয়েছে বাংলা। ভারতবর্ষের ফুটবলের নয়নের মণি চুনি গোস্বামী, গোষ্ঠপালের মতো ফুটবলারেরা বাংলা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। ভারতবর্ষের প্রাচীনতম ফুটবল দলগুলোর মধ্যে অন্যতম মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। তবুও বাংলা বরাবরই বঞ্চিত, সেটা ISL হোক অথবা কলকাতা ফুটবল লিগ। বর্তমানে বাংলার ফুটবল টিমে বাংলার ভূমিপুত্রের থেকে বেশি অন্যান্য রাজ্যের ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়। বাংলা যখন ফুটবলের সাজঘর, তখন কেন বাংলা ফুটবল দলের বাংলার ভূমিপুত্রদের ছেড়ে বাইরের ফুটবলারদের খেলানো হয়? 23 মে IFA ভবনের সামনে একগুচ্ছ দাবি নিয়ে বাংলা পক্ষের জমায়েত উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ বাংলা পক্ষের অন্যান্য কর্মকর্তারা। এদিন বাংলা পক্ষের জমায়েতে মূলত আসে কলকাতা লিগের প্রত্যেকটি দলের একাদশে ন্যূনতম 9 জন বাংলার ফুটবলারকে রাখতে হবে। রেজিস্ট্রেশনের আগে প্রত্যেকটি ফুটবলারের ডোমেস্টিক সার্টিফিকেট যাচাই করতে হবে। সাথে ভুয়ো ডোমেস্টিক সার্টিফিকেট প্রমাণ হলে অবিলম্বে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইএফের কাছে আমাদের স্পষ্ট দুটো দাবি। এক, কলকাতা ফুটবল লিগ, যেটা কিনা বাঙালি ফুটবলার তৈরির আতুরঘর, সেখানে 2টির বেশি বহিরাগত প্লেয়ার খেলানো যাবে না। 9 জন ভূমিপুত্র প্লেয়ার হতে হবে। 11 জন হতে পারে, ন্যূনতম 9 জন ভূমিপুত্র বাঙালি সাঁওতাল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা, আদি বাসিন্দা, সেই ভূমিপুত্র প্লেয়ার চাই। এক। এবং দ্বিতীয় কথা, এই যে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র প্লেয়ার বলছি, অন্য স্টেট থেকে জাল ডোমিসাইল করে ঢুকে যাচ্ছে, সেই চক্রকে ধ্বংস করা চাই। ঠিক আছে? সকলেই তাদের চেনে। আরে ক্লাব কর্তাগুলোই তো কানেকশন করিয়ে দেয়, তাই আমরা এই যে বাংলা ও বাঙালির ফুটবল বিদ্বেষী যে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে এই ময়দান, এটাকে আমরা ধ্বংস করার ডাক দিচ্ছি। এবং এটা শুধু ফুটবলে না, বেঙ্গল T20 প্রো লিগ যেটা হচ্ছে, সেখানে ওই একই জিনিস ঘটছে। বাংলা পক্ষ বাংলার ফুটবল, ক্রিকেট সকল ময়দান আবর্জনা মুক্ত করে সেটাকে বাঙালি ফুটবলার, ক্রিকেটার অর্থাৎ খেলোয়াড়দের লীলাক্ষেত্র তৈরি করবে, যাতে কিনা সেই সময় আমরা ফিরে পাই যখন বাংলার ফুটবলাররাই আসলে ভারতের ফুটবল এটা নিয়ন্ত্রণ করত। এবং কখন করত? যখন বাংলায় 1 জন বা 2 জনের বেশি বাইরের প্লেয়ার খেলতো না। 9 জন, 10 জন, 11 জনও বাঙালি হতো। কলকাতা লিগের 5 জন ফুটবলার, বাঙালি ফুটবলার খেলাবে বলেছে IFA। আমাদের পরিষ্কার দাবি, 5 জন ফুটবলারে আমরা মোটেই সন্তুষ্ট নয়। বাংলার যে ফুটবল, কলকাতা লিগ, কলকাতার যে ফুটবল, কলকাতার ফুটবলে কিন্তু 9 জন, অন্তত 9 জন বাঙালি, সাঁওতাল, রাজবংশী, এই যে বাংলার যে ভূমিপুত্র, সেই ভূমিপুত্রদের খেলাতে হবে। অর্থাৎ সুন্দরবনের ছেলেটাকে খেলাতে হবে, পুরুলিয়ার ছেলেটাকে খেলাতে হবে, মালদা মুর্শিদাবাদের ছেলেটাকে খেলাতে হবে, কলকাতার ছেলেটাকে খেলাতে হবে। আমাদের IFA এর কাছে একটাই দাবি, IFA বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন, নামটা অল ইন্ডিয়া হতে পারে, কিন্তু হচ্ছে তারা আসলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আলাদা আছে। IFA এটা হচ্ছে IFA, এটা বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে যে CFL হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ, সেখানে 5 জন মাত্র ভূমিপুত্র খেলবে। কেন? ISL এ বাইরের লোকজন সব বেশি খেলে, এখানে কলকাতা ফুটবল লিগে তো বাঙালি বেশি খেলবে, এটা খুব স্বাভাবিক। ভূমিপুত্র খেলবে, আমরা 5 জন নয় 9 জন ভূমিপুত্র চাই, সেই জন্য আমরা লড়ছি। আমরা বলতে চাইছি যে CFL এ 2 জনের বেশি বাইরের লোকজন খেলতে পারবে না। এক, আর এই যে 9 জন বা 5 জন যাই বলছে খেলবে, সেখানে জাল ডোমিসাইল চলবে না। বাইরের লোকজনে সেখানে ঠিকানা বাড়িয়ে একটা তৈরি করে দিয়ে দিচ্ছে জাল ডোমিসাইল করে। এদিন IFA ভবনের সামনে কলকাতা ফুটবল লিগে অথবা বাংলায় অনুষ্ঠিত যে কোনো ফুটবল প্রতিযোগিতায় বাংলার ফুটবলারদের প্রাধান্য দিতে হবে। বাংলার ফুটবলে বহিরাগতদের উপস্থিতি কমাতে হবে। দীর্ঘক্ষণ IFA ভবনের সামনে জমায়েত করেন বাংলা পক্ষের কর্মী সমর্থকেরা। কলকাতা থেকে দেবলীনার রিপোর্ট, খবর বাংলা।